ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার কোনো বক্তব্যকে ভারত সমর্থন করে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু। প্রতিবেদনে বলা হয়েছে, কংগ্রেস নেতা শশী থারুরের নেতৃত্বে বিদেশ বিষয়ক সংসদীয় স্থানীয় কমিটির ব্রিফিংয়ে বুধবার পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেছেন, ভারত বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সমালোচনাকে সমর্থন করে না। তিনি আরও বলেছেন, শেখ হাসিনা তার মন্তব্য করার জন্য ব্যক্তিগত যোগাযোগের ডিভাইস ব্যবহার করেছে। ভারত সরকার তাকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুবিধা প্রদানের সাথে জড়িত নয় যা তাকে ভারতের মাঠ থেকে তার রাজনৈতিক কার্যকলাপ চালাতে সক্ষম করে। দুই দেশের সম্পর্ক নিয়ে বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক একটি একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। এই সম্পর্ক ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক। গত 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। এরপর শেখ হাসিনা যেন চুপ থাকে সেজন্য ঢাকা থেকে দিল্লিকে সতর্ক করা হয়েছে। তবে সম্প্রতি শেখ হাসিনার বেশ কয়েকটি কল রেকর্ডিং সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্যান্য উপদেষ্টাদের সমালোচনা করেছেন তিনি। এছাড়া ভারত থেকে তিনি অডিও কনফারেন্সের মাধ্যমে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের অনুষ্ঠিত আওয়ামী লীগের সভাতেও বক্তব্য দিয়েছেন। নিউজ ডেস্ক, বার্তা 24।